আর কি এমবিবিএস ডক্টর ছাড়া ডক্টরদের অত ভ্যালু নেই। আর কি বলে যে তুমি তো এমবিবিএসই করো নাই, তুমি তো সরকারি ডক্টর না, তুমি তো মিনিমাম ইনজেকশন দিয়েই, এটা তো নার্সরাও করতে পারে। ইভেন নার্সদেরও কোনো ভ্যালু নেই, যেহেতু নার্সরা এত ইম্পর্টেন্ট একটা প্রফেশন। আপনি জাপানে যান, আপনি চায়নাতে যান, আপনি জার্মানে যান, নার্সিংদের কত একটা হিউজ মানে একটা যে রেসপেক্টের জায়গা থেকে দেখা হয়, আমাদের দেশে এটা নেই। প্রথমত যদি আমি বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতে চাই, তাহলে হচ্ছে সবচেয়ে আগে মেডিকেলগুলো হচ্ছে পরিষ্কার থাকতে হবে। আমি যখন ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে যাই, সেখানে আপনার দেখা যাচ্ছে খাবার নোংরা, আপনার বেড নোংরা, আপনার মেঝে নোংরা, সবকিছুই নোংরা। ইভেন অনেক সময় যে আমরা যে বেডের যে বিছানাটা দেখতে পাচ্ছি সেটাও নোংরা। আবার সবচেয়ে বেশি সরকারি ইয়েগুলোতে পর্যাপ্ত সিট সংখ্যা নেই, অনেক রোগী ঘুরে যাচ্ছে। ডেঙ্গুর সময় আমরা দেখছি যে যারা আমরা ফিনান্সিয়ালি ক্যাপেবল না, তারা হচ্ছে আমরা দেখছি যে তারা হচ্ছে ঘুরে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, ফলে তাদের যে এক্সট্রা যে একটা ফিনান্সিয়ালি যে কস্ট সেটা বেড়ে যাচ্ছে, সেটা প্রাইভেটে হচ্ছে ইয়ে করা যাচ্ছে। তো পর্যাপ্ত সিট সংখ্যা নেই। তৃতীয়ত হচ্ছে দেশের যে ডক্টরদের মানে পদমর্যাদা বা দেশে যে ডক্টরদের ওরকম করে রেসপেক্ট করা হয় না, ফলে সকলে উচ্চশিক্ষার জন্য বাহিরে যাওয়ার প্ল্যান করছে। তো যখন একজন ডক্টরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন বাইরে যেতে চাচ্ছ, সে বলতেছে যে আমি এত ডিগ্রি অর্জন করলাম বাট আমি প্রপার রেসপেক্টটা পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি বাইরে চলে যাচ্ছি। তো এটা 3 নাম্বার পয়েন্ট। আর 4th নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে অনৈতিকতা। যদিও সবগুলোই মেন পয়েন্ট, আপনি এভাবে পয়েন্ট করে বলতে পারবেন না, সবগুলোই মেন পয়েন্ট। এগুলো একটু একটু করে হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে, সচেতন হতে হবে।